2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনে ফের অস্থিরতা দেখা দিল রাজ্যে। আজ করুণাময়ী এপিসি ভবন ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে 50,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আজ দুপুর থেকেই করুণাময়ী মোড়ের কাছে জমায়েত করে স্লোগান দিতে থাকেন 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ শুরু করে এবং বেশ কিছু আন্দোলনকারীকে কিন্তু আটক করে পুলিশ। এবং আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আকারে রাজপথে নামবেন তারা। এবং সেই মিছিল করুণাময়ী থেকে এগোতে শুরু করতেই পুলিশ বাধা দেয়। শুরু হয়ে পুলিশের সঙ্গে নানান রকম বচসা। পরে বাধা ভেঙে এগোনোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং তাদের অর্থাৎ আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে কিন্তু পিজন ভ্যানে এবং বাসে তুলে পুলিশ। তবে আজ 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের তরফ থেকে যে অভিনব আন্দোলন করা হয়েছে তাতে করে কিন্তু বিপাকে পড়েছেন পুলিশরা, কেননা তাদের আটকে রাখলেও কিন্তু সেভাবে তাদের আটকে রাখতে পারেনি। আপনারা ভিডিওর মধ্যে দেখুন। আপনারা দেখতেই পারলেন যে পুলিশরা কিন্তু 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের আটকে রাখার চেষ্টা করলেও তাদের কিন্তু সেভাবে তারা সক্ষম হয়নি, কেননা এত হারে আজকে জমায়েত হয়েছে এবং স্পষ্টদের ভিড় নাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আন্দোলন করা হয়েছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। এর ফলে কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে তাতে করে কিন্তু অবশ্যই কলকাতার বুকে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা অভিনব অভিযান চালিয়েছেন। এই অভিযানের মধ্যে কিন্তু অবশ্যই রাজ্য সরকারের কিছুটা হলেও তারা কিন্তু বুঝতে পেরেছেন যে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা যে বিপুল পরিমাণ আন্দোলন করছেন এবং পরবর্তীতে কিন্তু আবারও চাপে পড়তে পারে রাজ্য সরকার। এর ফলে কার্যত আশা করা যাচ্ছে যে ওবিসি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছে যে পর্ষদ রাজ্য সরকারকে কীভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাববে রাজ্য সরকার এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই আন্দোলনের ফলে রাজ্য সরকারের তরফ থেকে কিছুটা একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং খুব দ্রুতই কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার একটা সম্ভাবনা থাকছে। তবে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের এভাবে কিন্তু চুপ থাকলে হবে না, তাদের এরকম আন্দোলন কিন্তু কন্টিনিউ রাখতে হবে। কিন্তু পর্ষদ এই 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করে দেবেন। তো কাজেই আপনাদের এই অভিনব আন্দোলনের অবশ্যই কিছুটা হলেও ভালো দিক উঠে আসছে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।